জয় নিতাই, রাধে রাধে। আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো মেয়ে দেখো এখানে সন্ধে দিচ্ছে এই কারণে আজকে স্কুল থেকে এসেই বলে মা আজকে আমি সন্ধে দেবো। আমি কি কাজ করব বলো তো, আমাকে একটা ছবি তুলে দেবে। আমি ভাবলাম তাহলে সন্ধেটাই দিয়ে দিবি। মাঝে মধ্যে দেয়, কিন্তু এখন এই স্কুল থেকে এসে যখন ঘুমিয়ে পড়ে আর উঠে দিতে চাই না শীত পড়ে যাওয়ার জন্য। তো আজকে বললো আমি যখন সন্ধে দেবো একটা ছবি তুলে দেবে, ওটা আমার লাগবে। প্রিন্ট আউট বের করে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। আমি ঠিক আছে তাই হবে। তো ওই জন্যই সন্ধেটা ও দিচ্ছে, নইলে উঠতো না। এই শীতকাল পড়েছে মানে উঠবে না। তো আমি মানে মেয়ে সন্ধে দিয়ে দেওয়ার পর আমি এখানে একটুখানি বসে পড়লাম বাঁধাকপি নিয়ে, কারণ একটুখানি পকোড়া করব। ছেলেও স্কুল থেকে এসে খাবে, আমরাও খাবো। তো এই বাঁধাকপি কাটতে কাটতে মেয়েকে বলছিলাম, জানিস তোর বাবা খুব সুন্দর সরু সরু করে বাঁধাকপিটা কাটে, কিন্তু আমি অতটা সরু করে কাটতে পারি না। তো মোটামুটি কেটে নিই, চলো পকোড়াগুলো আমি করে নিই। তো আগের দিন আর কিছু ভিডিও বানাতে পারি না। তারপরে মেয়ে স্কুল থেকে আসলো, তারপরে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে। দেখো স্কুল থেকে এসে ভাই বোনে লেগেছে। তো প্রিন্ট আউটটা শেষ পর্যন্ত জানো তোর বের করা হয় না। এক বন্ধু বলেছিল বের করে দেবো, তারপরে করে দিই না। আমি বললাম স্কুলে যা, কিছু হবে না। তো ম্যাম কিছুই বলেনি, কিন্তু প্রজেক্টটা ওই বানিয়েছে। বললো আমি বেশিরভাগ প্রজেক্টটা আমিই করেছি। তো দাদা বলছে ম্যাম মেরেছে, ওই জন্যই ও দাদার সাথে খুনসুটি চলছে। তো মেয়েকে এখন চান করতে পাঠাতে হবে। ছেলের চান হয়ে গেছে, আর আমিও চান করে পুজো টুজো করে নিয়েছি। ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে। ওই মেয়ে আসার অপেক্ষায় ছিলাম, ওই জন্যে মেয়ে আসুক, মেয়ে আসলেই একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে তোমার ছেলে আজকে স্কুলে যায়নি, কারণ কেন বলো তো, ও বলছে আজকে আমাকে স্কুলে যেতে ইচ্ছে করছে না, কারণ ক্লাস এরকমভাবে কিছু হচ্ছে না, আজকের দিনটা যাবো না। বলছে ঠিক আছে। তো এখানে দেখো মেয়ের চানও হয়ে গেছে, ওইদিকে মেয়ে চুল টুল আঁচড়াচ্ছে। আমি ভাবলাম ততক্ষণ যে আমি ভাতটা বেড়ে নিই। কী রান্না করেছি দেখো, ছোটো হাঁড়িতে ভাত করেছি। এখানে করেছি পেঁপে ভাজা আর শিম, ফুলকপি, আলু, টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে, ছোট্ট ছোটো চুনো মাছ দিয়ে তোমার ওই আলু চাটুই বলো বা তরকারি টাইপের একটুখানি করেছি। আর এখানে করেছি ডাল। ডালটা হচ্ছে আমার মেয়ের প্রিয়। ডাল যেদিনে না হয় সেদিনে বলে আজকে ডাল করোনি। আজকে দেখো এই থালাগুলো নিয়ে খেতে বসবো, কিন্তু খেয়ে পোষায় না। এগুলোতে রুটিটাই ভালো লাগে, তোমার ভাত খেতে সেরকম একটা ভালো লাগে না। আজকে খেতে খেতে বলছে আজকে আমাদের ভাতে শর্ট পড়বে, কারণ স্কুল গেলেই ছোটো হাঁড়িটায় ভাত রান্না করলে আমাদের হয়ে যায়, হয়েও বেড়ে যায়। কিন্তু যেদিনে ছেলে বাড়িতে থাকে সেদিন আমাদের 3 জনের কুলায় না। 4 জন তো হবেই না, 3 জনেরও হয়ে ওঠে না। তো ভাবলাম ঠিক আছে আর ভাত বসাবো না, করিনি, যা হবে হবে। একটুখানি মুড়ি তো আছে, মুড়ি নিয়ে খেয়ে নেবো। মহাভারত দেখতে দেখতে খাচ্ছি। তোমাদের কি মহাভারত দেখতে ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানে, কিন্তু খেয়ে নিই। তো এখানে দেখলে মেয়ে সন্ধে দিচ্ছে, আর আমাকে আজকে ভীষণ চাল ভাজা দিতে মন গেছে। কী করবো, যদি গ্রামের বাড়িতে থাকতাম তাহলে তো এটা হাতের মুঠোয় থাকে বলে, কিন্তু কিছু করার নেই। আমি ওই জন্য দেখো এখানে যেই চাল দিয়ে ভাত রান্না করি সেই চালটি ধুয়ে আর এইভাবে কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই চাল ভাজা করে খাবো। আর সাথে রাখবো লিকার চা। জলটা ফুটছে, চা পাতাটা এখন দেওয়া হয়নি, তো দিয়ে দেবো। দেখো চালগুলো ভেজেছি, খেতে মন গেছে করে, কিন্তু খেতেই হবে, কিছু করার নেই। তো একটু লাল লাল হয়ে গেছে, এদিকে দেখা একটু দেখা যে লাল লাল হয়ে গেছে, কিন্তু খেতে জানো তো খুব ভালো লাগছে। আমি একটু জিরে আর এই যে শুকনো লঙ্কাটা ভেজে দিয়েছে, সাথে পেঁয়াজ নিয়েছি। চাটা পড়ে যাবে, তো ভালো লাগছে। কিন্তু আমাদের গ্রামে হচ্ছে শাশুড়ি বলো আর মাই বলো, তো ওরা একটু মানে ভালো করে আরও করে, সেটা একটা অন্যরকম খেতে লাগে, এটা একটা অন্যরকম খেতে লাগছে। খাবে তো চলে আসো, এখনও কিন্তু রয়েছে, সবগুলো শেষ হয়ে যায়নি। চাও রয়েছে, চাল ভাজা রয়েছে, বিস্কুটও রয়েছে। আর দেখো যে বিস্কুট খাবে সেই বিস্কুট নিয়ে চলে এসছে। আমাকে বিস্কুট খেতে ইচ্ছা হচ্ছিল না বলে আমি এই জন্যই চাল ভাজা রেখেছি। সন্ধ্যাটা বেশ ভালো লাগে আমাকে, সন্ধ্যা হলে চাল ভাজা খেতে মাঝে মাঝে ইচ্ছে হয়। করে নিলাম, খেয়ে নিই তাহলে। চা খাওয়ার পর ছেলে মেয়ে পড়ছিল, বসেছিলাম। ওখানে যখন এগুলো আমি কাটাকুটি করছিলাম, মেয়ে বলছিল কি বানাবে কি বানাবে, আমি কিন্তু ওকে বলছিলাম না। আমি বলছিলাম দেখতে পাবি যখন বানাবো তখনই। কিন্তু দৌড়ে আসছে, তারপরে রান্নাঘরে আসার পর যখন ওগুলোকে আমি থেতো করছি, ও ভেবেছে আজকে আমি চিকেন রান্না করছি। চিকেন তো করছি, দেখো এই দেখো আমি সোয়াবিন রান্না করছি। আমি বললাম আজকে সোয়াবিন খেতে ইচ্ছে করছে, তো সোয়াবিনের তরকারি করব। তোমরা কি সোয়াবিন খেতে ভালোবাসো? আমরা কিন্তু সোয়াবিন খেতে খুব ভালোবাসি। আমি যতটা ভালোবাসি তার থেকেও 4 গুণ আমার ছেলে কিন্তু ভালোবাসে। তাহলে এইটুকুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকেও। আবার আসবো নতুন